নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জমি বা সম্পত্তির ওপর ইনজাংশন বা নিষেধাজ্ঞার আদেশ কী। দেখুন, এই বিষয়টি সম্পত্তি বা জমি শুধু নয়, যে ক্ষেত্রে আপনার বিশেষ করে সম্পত্তির অধিকার লঙ্ঘিত হচ্ছে সেই ক্ষেত্রেই একটা নিষেধাজ্ঞা বা ইনজাংশন অর্থাৎ স্থিত অবস্থা বজায় রাখার জন্য বিষয়টি আনা হয় এবং আইনগত বিষয় রয়েছে। একটি নিষেধাজ্ঞা হলো একটি আদালত দ্বারা জারি করা একটি আদেশ বা অর্ডার, যা একজন ব্যক্তিকে একটি কাজ করতে বা একটি নির্দিষ্ট কাজ করতে নিষেধ করে। অর্থাৎ আপনি কোনো দেখা গেল কনস্ট্রাকশন তৈরি করতে চাইছেন বা ওই যে জায়গাটা রয়েছে বা যে প্লেসটা রয়েছে তার চরিত্র বদল করতে চাইছেন, তাহলে তার উপর নিষেধাজ্ঞা আদেশ। এই একটি সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আদেশ ৩৯ নম্বর বিধি ১ নম্বর এবং ২ নম্বর অনুসারে দেওয়ানি কার্যবিধি কোডের কোর্টের যে কোড রয়েছে দেওয়ানি কার্যবিধি কোড, সেই কোডের অধীনে মঞ্জুর করা যেতে পারে। মনে রাখবেন, এটা দেওয়ানি কার্যবিধি কোড। একই অনুসারে আদালত কর্তৃক একটি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে যখন মামলার বিবাদে থাকা সম্পত্তিটি মামলার কোনো পক্ষের দ্বারা নষ্ট, ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে থাকে বা ডিক্রি কার্যকর করার সময় অন্যায়ভাবে বিক্রি হয় বা বিবাদী হয়। তার পাওনাদারদের প্রতারণা করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা নিষ্পত্তি করার হুমকি দেয় বা বাদীকে বেদখল করার বা অন্যথায় মামলায় বিবাদে থাকা কোনো সম্পত্তির ক্ষেত্রে বাদীকে আঘাত করার হুমকি দেয়। এক কথায় নিষেধাজ্ঞা দুই প্রকার হতে পারে, বা আমরা ইংরেজিতে যেটা ইনজাংশন বলি, এটা দুই প্রকার হতে পারে। একটা হলো টেম্পোরারি আর একটা পার্মানেন্ট। টেম্পোরারি অর্থাৎ অস্থায়ীভাবে, আর পার্মানেন্টভাবে স্থায়ীভাবে। তো এগুলো বেশিরভাগই অস্থায়ীভাবে হয় যখন কোনো বাদ বিবাদ দেখা যায়, কোনো কন্ট্রোভার্সি দেখা যায়, বা দেখা যায় যে এই অবস্থাটা আরও শোচনীয় হতে পারে, সেই জন্য অবস্থাটাকে কন্ট্রোল করার জন্য সাময়িকভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরে পুরো বিষয়টি শোনার পর প্রমাণ সাপেক্ষে কার দিকে জায়গাটা যাবে বা কার দিকে কার আইনগত অধিকার রয়েছে, এই বিষয়গুলো দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সব মামলা যখন কোর্টে দেওয়ানি আদালত, বিশেষ করে দেওয়ানি কোর্ট বিধি অনুসারে যখন ওঠে কোর্টে, তখন কিন্তু যাচাই করা হয় কার পক্ষে এই অধিকার রয়েছে। সেই যাচাই করার জন্য কিছু সময় নষ্ট হয়, তখনই কিন্তু এই ইনজাংশন জারি করা হয়। এই অবস্থায় আমরা দেখেছি অনেকেই কোর্টের আদেশ উপেক্ষা করে ইনজাংশন জারি রয়েছে তা সত্ত্বেও ওই স্থিত অবস্থা বজায় না রেখে সেখানে হয়তো আরও বিল্ডিং তুলতে লাগলো বা জমি জায়গাটা বিক্রি করে দিল ইনজাংশন অবস্থায়, এরকমও কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননার আবার একটা মামলা করতে হবে। সেক্ষেত্রে যিনি আদালতের যে আদেশ, সেই আদেশ অবমাননা করার জন্য তার জরিমানা এবং জেল দুটোই হতে পারে। সেক্ষেত্রে দেখুন, পাওনাদারদের প্রতারণা করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা নিষ্পত্তি করার হুমকি দেয় বা বাদীকে বেদখল করার, অন্যথায় মামলায় বিবাদে থাকা কোনো সম্পত্তির ক্ষেত্রে বাদীকে আঘাত করার হুমকি দেয়। এই ধরনের ক্ষেত্রে আদালত আদেশ দ্বারা এই ধরনের কাজকে রোধ করার জন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। আপনাদেরকে বারবার বলছি যে এইগুলো অস্থায়ী নিষেধাজ্ঞা বেশিরভাগই হয়, স্থায়ী নিষেধাজ্ঞা হয় না। বলতে গেলে স্থায়ী নিষেধাজ্ঞা কেন করে না, তার কারণ হলো এই মামলাটাকে শোনার জন্য অস্থায়ী বা টেম্পোরারি বিষয়টা নিয়ে আসে। বাদীর সম্পত্তির অপচয়, ক্ষতি, বিচ্ছিন্নতা, বিক্রয়, অপসারণ, নিষ্পত্তি, বেদখল, এগুলো আপনাদেরকে এখনই বললাম আমি। এবার এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত
এই মানে অস্থায়ী যে ইনজাংশন বা যে স্থিতাবস্থা এটা কিন্তু জারি রাখতে পারে। এই যদি আপনাদের মনে হয় আপনার সম্পত্তি বেদখল হতে পারে বা কেউ দখল করে নিচ্ছে, তাহলে কিন্তু আপনি ইনজাংশন জারির জন্য বা নিষেধাজ্ঞা জারির জন্য আপনি আদালতের শরণাপন্ন হতে পারেন এবং দেওয়ানি কোড বিধি অনুসারে এই মামলা কিন্তু চলবে। যাই হোক, আজকে এইটুকুই আলোচনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।